একদা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবেই। মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল। তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে। ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনই একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক চেষ্টা করল এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করবে। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে 1,000 স্বর্ণমুদ্রা এবং 1000 উট পুরস্কার করবেন। যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এই কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার লও। সবাই তখন চিন্তায় পতিত হলো কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক আনা যায়। এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমি এই কাজ সমাধান করে দিচ্ছি। আমি মুহাম্মদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কারের জন্য লালায়িত নই। আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না, আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বপূর্ণ উক্তি শুনে সবাই মনে করল এবার নিশ্চয়ই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি আর থাকবে না, যেহেতু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খতম করার জন্য খোলা তরবারি নিয়ে গিয়েছেন। হজরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে রওনা দিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। অল্প দূরে যাওয়ার পর পথে নাইম নামের এক লোকের সাথে তার দেখা হলো। নাইম ওমরকে এভাবে খোলা তরবারি নিয়ে যেতে দেখে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ হে ওমর? তোমার হাতে দেখি খোলা তরবারি। কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগান্বিত হয়ে দৌড়াচ্ছ? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও উত্তেজিত হয়ে বলে উঠলেন, আমি মুহাম্মদের শিরচ্ছেদ করতে যাচ্ছি। নাইম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হজরত ওমরের মনোভাব কি তা সত্যিই তিনি বুঝতে পারলেন। তখন নাইম বললেন, মুহাম্মদকে হত্যা করার পর বনু জোহরা, বনু হাশেম ও বনু আবদে মানাফের গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবার ভেবে দেখেছ? নাইমের এই কথায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলে উঠলেন, এ তো কিছু ভাববার তোমার দরকার কি? আসল কথাটি বলো তো দেখি, তোমাকে মুহাম্মদ জাদুতে ধরেছে নাকি? আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ, সেজন্যই তোমার এত মাথা ব্যথা। তাহলে তুমিও কি তার ধর্ম গ্রহণ করেছ? তাহলে আমি তোমাকে এর রফা করেই দেই। এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি উত্তোলন করলেন। নয়মও একটু বেশি উত্তেজিত হয়ে বলল, আমি মুহাম্মদের ধর্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। এই বলে সে নিজেও খাপ হতে তরবারি উত্তোলন করলেন। কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হবার পূর্বে নয়ম বলল, আচ্ছা ওমর, তোমার নিজের ঘরে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু ঢুকেছে তাকে তুমি জানো? আগে নিজের ঘর দেখো, তারপর না হয় মুহাম্মদের মাথা কেটে আনবে। নয়মের কথা শুনতে পেয়ে হজরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তাই তিনি নয়মকে বললেন, তোমার কথা কি সত্যি, নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? শোনো ওমর, তুমি মনে রেখো, নয়ম কোনোদিন মিথ্যা কথা বলে না। রাগে, দুঃখে, ক্ষোভে ওমর তখনই তার ভগ্নী ও ভগ্নীপতি বাড়ির দিকে চললেন। ঠিক তখন তার ভগ্নী ও ভগ্নীপতি কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় হজরত ওমর গৃহের দ্বারে পদাঘাত করে দ্বার খুলতে বললেন। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত একটি গোপন জায়গায় আত্মগোপন করলেন এবং কোরআনটি সরানোর সময়ও পেলেন না, সেটাই সেই জায়গায় পড়ে থাকল। হজরত ওমর বললেন, আমি বাহির হতে তোমাদের কি যেন একটি পড়তে শুনেছি। সাঈদ সত্য প্রকাশ করতে না পেরে বললেন, কই না তো, আমরা তো কিছুই পড়ি নাই। ওমর বললেন, আমি শুনেছি তোমরা নাকি পূর্বধর্ম পরিত্যাগ করেছ এবং মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ। সাঈদ বলল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম যদি সত্য হয়ে থাকে তবে আমি তা গ্রহণ করব, এতে দোষের কিছু আছে কি? সাঈদের কথায় হজরত ওমরের আর বুঝতে বাকি রইল না। হজরত ওমর নিশ্চিতভাবে জানলেন যে তার ভগ্নী ও ভগ্নীপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার ক্রোধ আরও দ্বিগুণ বেড়ে গেল। ভাইয়ের নিকট হতে স্বামীকে বাঁচানোর জন্য বোন এগিয়ে আসলো। হজরত ওমর এবার তার ভগ্নীকে প্রহার করতে লাগলেন। এক সময় প্রহার বন্ধ করে বোনের নিকট প্রশ্ন করলেন, আচ্ছা ফাতেমা, তুমি বলো তো, তোমরা দুজনে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? ফাতেমা অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল, ভাই,
আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ ও তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য স্থাপন করেছি। আমাদেরকে তুমি যতই নির্যাতন করো না কেন, আমরা এই ধর্ম কখনোই পরিত্যাগ করব না। হজরত ওমর তার বোনের কথা শুনে এবং চোখ মুখে এক অদ্ভুত অভিব্যক্তি লক্ষ্য করে হজরত ওমর একাধারে বিস্মিত ও বিমোহিত হয়ে কিছুটা বেসামাল হয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আচ্ছা ফাতেমা, আমি যখন আসলাম তোমরা যে তেলাওয়াত করছিলে তা কি আমাকে একটু দেখাবে? ফাতেমা উত্তরে বললেন, ভাইজান, আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে পাক কোরআনের লিখিত বস্তুর কোনো রকম অমর্যাদা করবেন না, তাহলেই আমরা আপনাকে তা দেখাতে পারি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নির কথা শুনে সম্মতিসূচক সায় দিলেন। ভাইয়ের মন পরিবর্তন লক্ষ্য করলেন এবং তার মনোজগতের অবস্থা বুঝতে পেরে ফাতেমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ওমরকে বললেন, ভাইজান, এজন্য আপনাকে পাক পবিত্র হতে হবে। কেন? অপবিত্র অবস্থায় আল্লাহর বাণীকে স্পর্শ করা নিষিদ্ধ। ফাতেমা বললেন, তাই আপনাকে প্রথমে অজু করে আসতে হবে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হয়ে বললেন, আচ্ছা, আমি তাই করব, তবে কিরূপে করতে হয় তা আমি জানি না, তুমি যদি অজু করা আমাকে শিখিয়ে দিতে। ফাতিমা তখন তাকে অজু করার নিয়ম বলে দিলেন। তিনি অজু করে বোনের দেয়া বস্ত্র পরলেন, তারপর কোরআন হাতে নিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিয়ে তা পাঠ করতে লাগলেন। চর্মখণ্ডে সূরা তোহা ও সূরা হাদীদ ছিল। তিনি এই সূরাদ্বয় কোরআন তেলাওয়াত করে যেন তন্ময় হয়ে গেলেন। সহসা তার নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, আহা, এত সুললিত ভাষা, কি অপরূপ বর্ণনা ভঙ্গি এবং কি সুন্দর এর অর্থ। তেলাওয়াত শেষ করলেন, তখন তার অবস্থার সম্পূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি যেন এক নতুন আলোর সন্ধান পেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবনীয়ভাবে অভিভূত হয়ে তার ভগ্নিপতি সাঈদকে বললেন, সাঈদ, তুমি এই মুহূর্তে আমাকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত আত্মগোপনে ছিলেন। এবার তিনি সাহসে ভর করে প্রকাশ্যে বাহির হয়ে এসে বললেন, ভাই ওমর, আমি এতক্ষণে আপনাকে একটি সংবাদ প্রদান করছি। গতরাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই মর্মে দোয়া করতে শুনেছি যে, হে আল্লাহ, অনুগ্রহ করে আবু জেহেল অথবা ওমর দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি আমাদের দলভুক্ত করে দিন। আমার মনে হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এবং এ ব্যাপারে আপনাকে পছন্দ করেছেন। এ কথা শুনে আবেগে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে স্থির রাখতে পারছিলেন না। তাই তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন, ওহে, কোথায় সেই আল্লাহর রাসূল? এখন তিনি কোথায় অবস্থান করছেন? তোমরা শীঘ্রই আমাকে তার কাছে নিয়ে যাও এবং আমাকে এখনই তার পবিত্র চরণতলে লুটিয়ে পড়তে দাও। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে সাফা পর্বতের নিকট আকরাম নামক এক নব মুসলমানের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছিলেন। সেখানে হজরত আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীগণ উপস্থিত ছিলেন। হঠাৎ কয়েকজন বলল, মনে হয় ওমর আসছে। তা শুনে মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত স্বরে বললেন, তাতে কি হয়েছে, আসতে দাও। যদি সে সৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে আমরা তাকে বরণ করে নিব, আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে তার তরবারি দিয়েই তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলব। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত স্বরে সকলকে শান্ত হবার জন্য বললেন, তোমরা ওমরকে কেউ কোনো কিছু বলবে না, তাকে ঘরের মধ্যে আসতে দাও, তাকে যা কিছু বলার দরকার আমি নিজেই বলবো। ইতিমধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে আহ্বান করলেন। হজরত ওমর ধীরে ধীরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে বললেন, শোনো ওমর, এভাবে আর কতদিন অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিবে? সত্যের বিরুদ্ধে আর কত লড়াই করতে যাও? আল্লাহর নবীর পবিত্র স্পর্শে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ ধরফর করে কাঁপতে লাগল। মনের কালিমা তো বোনের বাড়িতে বসেই গেছে। তিনি অবনত মস্তকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গিয়েছে, এবার আত্মসমর্পণের জন্য হাজির হয়েছি। অনুগ্রহ করে এই নরাধমকে আপনি আপনার চরণতলে স্থান দান করে মুক্তির ব্যবস্থা করুন। এই বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের তরবারিখানা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকট রেখে দিলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন, ওমর, এতদিনে তোমার ভুল ভেঙেছে, এসো
তবে এবার তোমাকে ইসলামের অন্তর্ভুক্ত করে সত্য লাভ করার উপায় বের করে দেই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কালেমায়ে তাইয়েবা পাঠ করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। তারপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উচ্চ এক তাকবীর ধ্বনি করলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই সমস্বরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় এ যেন মুসলমানদের বিজয়ের এক আনন্দিত ধ্বনি। এ ধ্বনি ছিল মুসলমানদের জন্য প্রথম বিজয় ধ্বনি। আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ছিল ইসলামের বিজয়ের প্রথম পর্যায়। খলিফা ওমর রায়ের ইনসাফ ও দায়িত্ববোধ। হজরত ওমর আরব সাম্রাজ্যের খলিফা বাদশাহ হয়েও অতি সাধারণ ব্যক্তির ন্যায় জীবনযাপন করতেন। গভীর রাতে একদিন খলিফা ওমর একজন দেহরক্ষী হিসেবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন পথ দিয়ে চলছেন। চলতে চলতে তারা একটি পাতার কুটিরের সামনে উপস্থিত হলেন। শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কাঁদছে। কুটিরের ভাঙা দেয়াল ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন এক বৃদ্ধা উনুনের পাশে বসে আছে। তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুটিরে প্রবেশ করলেন। জিজ্ঞেস করলেন, তুমি এখনও এদের খাবার দিচ্ছ না কেন? রাত্রে তো অনেক হয়েছে, এরা সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে, শীঘ্রই ওদের খাবার দিয়ে দাও। বৃদ্ধাটি আগুনের মুখের দিকে তাকিয়ে বলল, ঘরে খাবার জিনিস বলে তো কিছুই নেই, কি খেতে দিব বাচ্চাদের? হজরত ওমর বললেন, কেন, এই হাঁড়িগুলোতে তো খাবার রান্না করছো, সে খাবার তাদেরকে খেতে দাও। বৃদ্ধার চোখ হতে পানি গড়িয়ে পড়ল। জবাব দিল, হাঁড়িতে শুধু পানি আর পাথর। হজরত ওমর অবাক হয়ে প্রশ্ন করলেন, এমন হওয়ার কারণ কি? বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন, এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হায়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, আমিও এদের আবদার হতে রক্ষা পেতে পারব। হজরত ওমরের মন করুণায় গলে গেল। বললেন, আহা, খুব তো কষ্ট তোমাদের, এই ছেলেমেয়েদের পিতা কোথায়? বৃদ্ধা স্ত্রীলোকটি বললেন, সে ছিল আমার একমাত্র পুত্র। গত বছর সে আর তার সন্তানদের জননী জান্নাতবাসী হয়েছেন, আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাবিপদে। কিভাবে যে এদের আহার জোগাবো আমি কিছুতেই ভেবে পাই না। হজরত ওমর বললেন, এই শিশুদেরকে আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো, আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি। এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তিনি ফিরে গিয়ে খাদ্যভাণ্ডার খুলে তেল, মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিয়ে নিলেন। তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপর তুলে নিলেন। সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইল, কিন্তু হজরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না। বললেন, আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও, রোজ কিয়ামতে আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে চাইবে না। দুজনে বৃদ্ধার জীর্ণ কুটিরে ফিরে এলেন। হজরত ওমর শিশুদেরকে নিজের হাতে পেট পুরে আহার করালেন। উদরপূর্তি করে ভোজন করার পরে তাদের মুখে হাসি ফুটে উঠল। শিশুদের হাসি দেখে হজরত ওমরের মুখে তৃপ্তি ও আনন্দের বন্যা বয়ে উঠল। হজরত ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময় বৃদ্ধাকে বললেন, হে মা, এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না। খলিফা ওমরের রাজকোষ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে। বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন। এর কিছুদিন পর গভীর রাত্রিতে একটি দীর্ঘ আকৃতি ব্যক্তি শহরের পথ দিয়ে চলছেন। চারদিকে নিস্তব্ধ, নিঝুম অন্ধকার। মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দুল খাচ্ছে। হঠাৎ তাঁবুর কাছে আসতেই তিনি শুনতে পেলেন নারী কণ্ঠের করুণ অস্ফুট আওয়াজ। তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাঁবুর দিকে অগ্রসর হলেন। তাঁবুর দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল। একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। আগন্তুকটি তার কাছে জিজ্ঞেস করলেন, এই তাঁবু থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি, ব্যাপারটা কি জানতে পারি? লোকটি জবাব দিল, আমরা বেদুইন, পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে। আমরা বহু দূর থেকে আজ এখানে এসেছি খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার প্রত্যাশায়। শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু ব্যক্তি। আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তোবা আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে। আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা। এখানে আসার পরেই তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এখানে আমি একা এবং অসহায়, কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না। আগন্তুকটি বললেন, আপনি ব্যস্ত হবেন না, আমি শীঘ্রই এর ব্যবস্থা করছি। এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জামাদি ছিল। তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আগন্তুক ব্যক্তি সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন। তিনি সেগুলো বেদুইনকে প্রদান করলেন। কিছুক্ষণ পরে তাঁবুর মধ্য হতে মহিলাটি সহসাই বলে উঠলেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমিরুল মুমিনিন,
কে এই আমিরুল মোমিনিন? বেদুইনটি রীতিমতো চমকে উঠল। সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালেন। আগন্তুক বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই ভাই, লোকে আমাকেই আমিরুল মোমিনিন বা ওমর বলে জানে। আমার স্ত্রী উম্মে কুলসুম। বেদুইন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা হজরত ওমরকে কদমবুচি করল। মৃদু কণ্ঠস্বরে বলল, আমার বেয়াদবি মাফ করবেন জাহাপনা, আমি না জেনে অনেক অপরাধ করেছি। হজরত ওমর তার মাথায় হাত রাখলেন, বললেন, তোমার কোনো অপরাধ হয়নি ভাই, আচ্ছা এবার আমি আসি, আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করো। তারপর বেগম সাহাবাকে সঙ্গে নিয়ে মরুভূমির পথে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন। খলিফা হজরত ওমর সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে, কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে। এই চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।